তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা অ্যাকশন ক্যামেরা আনবক্সিং করে তোমাদের সামনে দেখাবো। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। ধরে ইচ্ছা ছিল একটা বাজেট অ্যাকশন ক্যামেরা নেব, তো ফাইনালি সেটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়ে নিয়েছি। তো সেটাই তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তো এই সেই পার্সেল যেটি ফ্লিপকার্ট থেকে এসেছে। চলো এটাকে আনবক্সিং করা যাক। আনবক্সিং এর জন্য লাগবে একটা ব্লেড। চলো লেখাই আছে ইজি ওয়ান প্লাস। প্যাকেটটা ঠিক এরকম বেরোয়। চলো এটাকে আচ্ছা এটার উপর রাখি সব। তো এটা খুললেই বেরিয়ে যাচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্যারি ব্যাগ। দেখতেই পাচ্ছ, খুব ভালো। চলো ফটাফট আনবক্সিং করতে শুরু করে দিই। ওয়াও, অনেক কিছু। ফার্স্টে এখানে ম্যানুয়াল, সেকেন্ড গাইড কার্ড। এই যে কিউআরটা রয়েছে এটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা দিয়ে থ্যাংক ইউ কার্ড। ব্যান্ডেজ রয়েছে যেটা হাতে লাগিয়েও তোমরা ভিডিও করতে পারো। লেন্স ক্লথ ভালো। ইউএসবি চার্জার, যেটা দিয়ে চার্জ দেওয়া যাবে। অনেকগুলো মাউন্ট দেখছি। একটা তো এগুলো তোমরা গাড়িতেও, মানে ফোর হুইলার বা টু হুইলার, যেখানে হেলমেট, যেখানেই হোক সেখানে নানা রকমভাবে মাউন্ট করতে পারবে ক্যামেরাটাকে। অনেকগুলো মাউন্ট আছে। হ্যান্ডেল বার আছে, হ্যান্ডেলেও মাউন্ট করা যাবে। এখানে একটা কিছু দেখছি, ঠিক আছে এটা কাজের না আমার। এটা তো কাজে লাগবেই। এটা ক্যামেরার কেসিং ক্লিপ। আচ্ছা, একটা এক্সটার্নাল ব্যাটারি আছে যেটা হচ্ছে 1350 মেগাওয়াট। এর মধ্যেও মনে হয় ক্যামেরার মধ্যেও একটা রয়েছে, একটা ডবল ব্যাটারি ছিল, ডবল ব্যাটারি হবে। আর হ্যাঁ, বড় কথা হচ্ছে একটা মাইক সাথে দিয়েছে একটা, যেটা খুবই প্রয়োজনীয় জিনিস। সেটা সব রকম অ্যাকশন ক্যামেরায় পাওয়া যায় না, এটা দিয়েছে। তো এখন আমি এটার সাউন্ড কোয়ালিটি বলে বোঝাতে পারবো না। এটা আমি পরে যখন কোনো রকম ভিডিও ব্লগ বানাবো তখন দেখাতে পারবো বা সাউন্ডটা টেস্ট করতে পারবো। এই ব্যাটারি, এই হচ্ছে মেন ক্যামেরা। তো এটা ওয়াটারপ্রুফ কেস দিয়ে ঢাকা রয়েছে, যেটা এইভাবেই ওয়াটারপ্রুফটা ইউজ করতে হবে, কারণ এটা ছাড়া কখনোই ওয়াটারপ্রুফ হবে না। তো এটা খুলতে হবে ঠিক এইভাবে, পুল করতে হবে এইভাবে, একটু স্লাইড করলেই এই যে কেস খুলে গেল আর আমাদের হাতে ক্যামেরা বেরিয়ে এলো। ওয়াও, ওয়েটটা খুবই কম, খুবই ভালো একটা ক্যামেরা।
দেখতে পারো চারিদিক দিয়ে। এই যে এইখানটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারি ওপেন করার জন্য। এই যে ব্যাটারি, আর একটা ডাবল ব্যাটারি। এই ব্যাটারিগুলো প্রায় 2 ঘন্টা ফুল চার্জে ব্যাটারি লাইফ দিয়ে দেবে। এখানে রয়েছে এসডি কার্ডের পয়েন্ট, যেটা এসডি কার্ড লাগিয়ে তবেই ভিডিও শ্যুট হবে। আর এটা চার্জিং পয়েন্ট, টাইপ সি ওর সাথেই দিয়েছে ইউএসবি। পাশেও একটা চার্জ আছে, তো এখান থেকেও ট্রান্সফার করা যাবে, ডাটা ট্রান্সফার করা যাবে। লেন্স, আর ছোট একটা বড় ব্যাপার, মানে সামনেও একটা ছোট স্ক্রিন দিয়েছে যাতে ব্লগ করার সময় সুবিধা হয়। পিছনে এটা ফুল টাচ আছে, এটাও একটা স্ক্রিন, এটা ফুল টাচ স্ক্রিন। মোড, এই মোড বাটন প্রেস করে থাকলে অন হবে, ক্যামেরা অন হবে। আর ক্যামেরা স্টার্ট করার জন্য ওকে প্রেস করলেই ক্যামেরা চালু হয়ে যাবে। এটা হচ্ছে আপ বাটন, এটা হচ্ছে ডাউন বাটন। এখানে একটা মাইক, এই যে মাইক রয়েছে, এটা এই মাইক। আর এই যে ইউএসবি পয়েন্টটা রয়েছে, ওই যে চার্জের পয়েন্টটা টাইপ সি, এটা দিয়েই মাইকটা ইউজ করা যাবে। ওই মাইকটার পয়েন্টটা টাইপ সি, এটা দিয়ে ইউজ করা যাবে। কিছু একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথমে ঘাবড়ে গেছিলাম এটা কি হচ্ছে আমার সাথে। তো ঠিক আছে, সমস্যা না, নতুন জিনিস, একটু অসুবিধা হবেই। ঠিক আছে, ওকে আছে, তো দেখবো পরে। তো আস্তে আস্তে এগুলোকে আমি তুলে দেব। ওয়াও, সামনের স্ক্রিন। বাহ, ভেরি নাইস। তো চলো ফটাফট অন করে নিই। জাস্ট একটুখানি হোল্ড করে থাকলেই বাটনটা প্রেস করে থেকে সাথে সাথে অন হয়ে যাচ্ছে, বেশি টাইম লাগছে না, সঙ্গে সঙ্গে অন হয়ে যাচ্ছে। তো এতে আমার এসডি কার্ড আলাদা করে লাগানো নেই, আমি এসডি কার্ডটা লাগাবো। আমি এটা আলাদা করেই অর্ডার করে নিয়েছি। তো চলো এবার লাগিয়ে দেখি নি। জাস্ট একটা টিক করে আওয়াজ হবে ব্যাস। তো দেখো এখানে দেখাচ্ছে 3 ঘন্টা 28 মিনিট 34 সেকেন্ড, 5K 30। এখান থেকে সেটিংটাকে আপ অ্যান্ড ডাউন করা যাবে, সেটিংটা নিজের মতো করে নিতে হবে। যতটা কম করা যাবে ততটা কম বেশি ধরবে। আমি আচ্ছা, এখানে টাইমটা আরও বেড়ে গেল, কারণ আমি ওখানে ভিডিও কোয়ালিটিটা একটু কমিয়ে দিলাম। এখন 7 ঘন্টা 33 সেকেন্ড হবে। এইভাবেই যতটা
5K পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে। অনেকটাই বেটার, যে যতটা পারবে। এবার খুবই লো হচ্ছে 720। 48 মেগাপিক্সেল ক্যামেরায় ফটোশ্যুট করা যাবে। টোটাল আমার যে দেখাচ্ছে তাতে 9999 ফটো ক্লিক করা যাবে। এখানে জুম ইন হবে, জুম আউট হবে। এটা ক্যামেরা চলাকালীন করা যাবে না, যা করতে হবে আগেই সেটিং করে নিতে হবে। ক্যামেরা চলাকালীন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে সেভ করলে ভিডিও আসবে, এদিকে সেভ করলে নর্মাল ফটো ক্যামেরা চলে আসবে। সব নানা রকম সেটিং আছে, যে যার মতো করে নিলেই চলবে। খুব ভালো একটা জিনিস দেখিয়ে দিই, সামনের স্ক্রিনটা অন করার জন্য এই যে ডাউন বাটনটা আছে এখানে, এই ডাউন বাটনটা প্রেস করতে, এখন এই ব্যাক ক্যামেরা ব্যাক এডিটর চালু আছে, ব্যাক এডিটর চালু আছে। যখনই আমি এটা প্রেস করে থাকবো তখন ফ্রন্টে এলইডিটা চালু হয়ে যাবে, ব্যাক এলইডি অফ হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ প্রেস করে থাকতে হবে। এটা সামনে থেকে যারা ব্লগ করতে থাকে, যারা ব্লগ করে তাদের জন্য বেস্ট। এই এলইডিটা দিয়ে খুবই ভালো হয়েছে, খুব ভালো একটা ব্যাপার। দেখো আমাকে দেখতে পাবে এখানে। আবার একটু প্রেস করে থাকলেই ব্যাক এলইডি চালু হয়ে যাবে, এটা অটোমেটিক অফ হয়ে যাবে। খুব ভালো, আমি খুবই হ্যাপি। আছে তবু আমি ফোন থেকে দেখাচ্ছি, আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি ফোন থেকে হচ্ছে, তো তবু আমি দেখাচ্ছি। এটা জুম করছি আমি, এটা নর্মাল ফটো, কতটা জুম হলো, অনেকটা জুম হলো। আচ্ছা, ভিডিও ছিল, যা ফটো আছে। খুবই ভালো, খারাপ বলা চলে না। তো কম বাজেটের মধ্যে এটার থেকে বেস্ট আর কিছু আশা করা যায় না, জাস্ট অসাধারণ। এবার আমি তো দেখবো ব্লগ করে, ভিডিও বানিয়ে। চলো আজকে এই পর্যন্তই।